রাতে সব দিক চাঁদের আলোয় ঝলমল করছিল, কিন্তু সব দিক আলোয় ঝলমল করলেও বনের এক কোণায় ছিল অন্ধকারে ভরা। কেননা সে কোণায় থাকতো এক কালো ডাইনি। ডাইনি দেখতে যেমন কালো ছিল তেমনি বিষাক্ত ও ভয়ানক ছিল। আমি হলাম বিষাখিনী ডাইনি, যাকে ধরি তাকে বিষে নীল করে ফেলি। ডাইনি যখন এভাবে হাসছিল তখনই সেই অন্ধকার থেকে এক অদৃশ্য চিৎকার ভেসে আসছিল। জায়গাটা এতটাই অন্ধকার ছিল যে ঠিকমতো কিছুই দেখা যাচ্ছিল না। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে মুক্ত করো, আমি যে আর পারছি না, আমাকে তোমার হাত থেকে ছেড়ে দাও। কি টুনি, তুমি এখনো ঘুমাচ্ছ? মানে আজ রান্না বান্না করনি? না করিনি টোনা, তুমিও যেমন কাজ বাদ দিয়ে ঘুমাচ্ছ তেমন আমিও রান্না বান্না রেখে ঘুমাচ্ছি, হিসাব বরাবর। টুনি, তুমি রান্না না করলে আমি খাবো কি? কাজটা কিন্তু তুমি একদম ঠিক করছো না। টোনা, তুমি যদি নিয়মিত কাজে যাও তবে আমি রান্না করব, নইলে তোমাকে না খেয়ে থাকতে হবে। না না টুনি, আমি না খেয়ে থাকতে পারবো না, তুমি রান্না করো, আজ থেকে আমি প্রত্যেকদিন কাজে যাব। এরপর টনি রান্নাঘরে গিয়ে টোনার জন্য রান্না করে, আর তারপর টোনা পেট পুড়ে খেয়ে কাজে চলে যায়। এভাবেই টনিদের দিন সুন্দরভাবেই কাটছিল। হঠাৎ টনিদের বনে এক বিড়াল ছানার আগমন ঘটে। কতটা পথ বাড়িতে এখানে এলাম, কিন্তু এখানে তো একটাও খাবার পেলাম না। আমি বরং পাখিদের বনে গিয়ে খাবার চাই। মিয়াও মিয়াও। ছোট্ট বিড়াল ছানা খাবারের খোঁজে পাখিদের বনে যেতে থাকে। যেতে যেতে হঠাৎ সে একটা খরগোশকে পেয়ারা খেতে দেখতে পায়। ওই তো একটা খরগোশ পেয়ারা খাচ্ছে, আমি বরং খরগোশের কাছে গিয়ে পেয়ারা চাই। খরগোশ খরগোশ, আমাকে একটা পেয়ারা দাও না, সারাদিন খুঁজে একটাও খাবার পেলাম না, তুমি কি আমাকে পেয়ারা দিবে? মিয়াও মিয়াও মিয়াও। না দিব না, মামার বাড়ির আবদার নাকি যে তুই আমার কাছে পেয়ারা চাইলেই আমি তোকে পেয়ারা দিয়ে দিব? যা বলছে এখান থেকে। খরগোশের কথায় বিড়াল ছানা অনেক কষ্ট পায়, তাই মন খারাপ করে সেখান থেকে বিড়াল ছানা চলে যায়। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, আর বিড়াল ছানা একটা আম পড়ে থাকতে দেখে। সন্ধ্যা নেমে এলো, অথচ আমি কোনো খাবারই পেলাম না, আমি বরং এই পড়ে থাকা আমটা নিয়ে যাই, নইলে যে সর্বনাশ হয়ে যাবে। এ কথা বলে বিড়াল ছানা পড়ে থাকা আম নিয়ে সে অন্ধকার ছেয়ে থাকা জায়গায় চলে যায়, আর ডাইনিকে ডাকতে থাকে। ডাইনি ডাইনি, এই দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ডাইনি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? বিড়াল ছানার ডাক শুনে ডাইনি বিড়াল ছানার সামনে চলে আসে, আর বিড়াল ছানার হাতে একটা আম দেখে উচ্চ স্বরে হাসতে থাকে। ওরে বোকা বিড়াল ছানা, তুই কিনা আমার জন্য এই সামান্য একটা আম নিয়ে এসেছিস? এই আম খেলে তো আমার পেটের এক কোণাও ভরবে না। আমাকে একটা দুইটা ফল খাওয়ালে হবে না, অনেকগুলো খাওয়াতে হবে, বুঝতে পেরেছিস? না হলে কিন্তু তোর। না না ডাইনি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমি তোমার জন্য কাল থেকে অনেক খাবার নিয়ে আসবো। বিড়াল ছানা ডাইনিকে এই কথা বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এভাবেই রাত গড়িয়ে সকাল হয়ে আসে। বিড়াল ছানা সকাল হতেই খাবারের সন্ধানে পাখিদের বনে চলে যায়। মিয়াও মিয়াও মিয়াও। বাড়িতে কেউ আছো? আমি কি খাবার দিয়ে একটু সাহায্য করো? আমার যে খাবার দরকার ভীষণ, খাবার না পেলে যে আমার সর্বনাশ হয়ে যাবে। বিড়াল ছানার কান্না শুনে কাকুলি বাইরে চলে আসে। এই বজ্জাত বিড়াল, সাত সকালে বাড়ির সামনে এসে এভাবে ঘ্যান ঘ্যান করছিস কেন শুনি? তোর কারণে ঘুমটাই আমাদের নষ্ট হয়ে গেল। আমি কি ক্ষমা করো মাসি, আমি ভুলে গেছি। আসলে আমার খাবার ভীষণ প্রয়োজন, তাই সকাল সকাল তোমাদের কাছে সাহায্য নিতে চলে এসেছি। আমাকে একটু খাবার দাও না গো। সাহায্য চাইলেই বুঝি পাওয়া যাবে? আমাদের নুন আনতে পান্তা ফুরায়, তোকে কি করে খাবার দিব শুনি? একে তো ঘুম নষ্ট করেছিস, তার উপর খাবার চেয়ে মাথা গরম করিয়ে দিলি। এখন তুই সামন থেকে যাবি নাকি লাঠি পেটা করে তাড়িয়ে দিব? কাকুলির এমন কথায় বিড়াল ছানা আরো বেশি কান্না করতে থাকে, আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। বিড়াল ছানা কোথাও কোনো খাবার না পেয়ে টুনির বাড়ির সামনে গিয়ে কাঁদতে থাকে। বিড়াল ছানার কান্না শুনে টুনি বাহিরে চলে আসে। একি কি হয়েছে তোমার বিড়াল ছানা? তুমি এত কান্না করছো কেন? কি লাভ তুমি কি বললি? তুমি কি বললি কি তুমি আমাকে খাবার দিয়ে সাহায্য করবে? ও বুঝেছি, তুমি খাবার খেতে না পেরে কান্না করছো তাই তো? তুমি কেঁদো না বিড়াল ছানা, আমি তোমাকে খাবার দিচ্ছি, তুমি এখানে থেকো।
এ কথা বলে টুনি এক প্লেট খাবার এনে বিড়াল ছানাকে দেয়। খাবার দেখে বিড়াল ছানা অনেক খুশি হয়ে যায়। কি এত খাবার মাসি, তোমাকে অনেক ধন্যবাদ। এই খাবারগুলো আমি নিয়ে যাচ্ছি। আরে বিড়াল ছানা, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, শোনো আমার কথা। বিড়াল ছানা। টনির কোনো কথাই বিড়াল ছানা না শুনে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় আর ডাইনিকে গিয়ে খাবারগুলো দেয়। আর ডাইনি নিমিষের মধ্যেই সব খাবার খেয়ে ফেলে। ডাইনি, এবার তো আমার আহা বিড়াল ছানা, তোকে না বলেছি বেশি কথা বলবি না? এই খাবার খেয়ে আমার তৃপ্তি হয়নি, তুই আমার জন্য নীল ড্রাগন নিয়ে আসবি। নীল ড্রাগন? নীল ড্রাগন আমি কোথায় পাবো? নীল ড্রাগন কোথায় পাবি সেটা আমি কি জানি? নীল ড্রাগন আমার চাই মানে চাই। আহ, 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 আহ। ডাইনির কথা শুনে বিড়াল ছানা অনেক চিন্তিত হয়ে পড়ে আর নীল ড্রাগন খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু পাখিদের বনে কোথাও বিড়াল ছানা নীল ড্রাগন খুঁজে পায় না। তাই বিড়াল ছানা মানুষের গ্রামে গিয়ে খুঁজতে থাকে। অনেক খোঁজার পর অবশেষে বিড়াল ছানা নীল ড্রাগন চাষের জমিতে অনেক ড্রাগন দেখতে পায়। আরে বাহ, এখানে তো অনেক নীল ড্রাগন। আমি বরং এখান থেকে নীল ড্রাগন চুরি করে নিয়ে যাই। এ কথা বলে বিড়াল ছানা যখনই নীল ড্রাগন নিতে ধরে তখনই সেখানে এক মানুষ বৃদ্ধা আসে আর বিড়াল ছানাকে ধরে ফেলে আর বাড়িতে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করে রাখে। বজ্জাত বিড়াল, আমার ড্রাগন চুরি করা তাই না? আজ থেকে তুই এই খাঁচাতেই বন্দি থাকবি। বৃদ্ধা এ কথা বলে তার কাজ করতে থাকে আর বিড়াল ছানা খাঁচায় বন্দি হয়ে কান্না করতে থাকে। বুড়িমা, আমি বলেছি আমাকে ছেড়ে দাও। আমি যেতে না পারলে যে আমার সর্বনাশ হয়ে যাবে। বিড়াল ছানা যখন কান্না করছিল তখন টুনিরা সবাই সেদিক দিয়েই উড়ে যাচ্ছিল। হঠাৎ টুনির চোখ যায় সেই খাঁচার দিকে আর সাথে সাথে সুখী কাকুলি আর টুনি থেমে যায়। আরে, এটা বিড়াল ছানা না? কালই তো ওকে আমি খাবার দিলাম, আজ আবার ওকে খাঁচায় বন্দি করলো কে? বেশ হয়েছে টুনি, এই বিড়াল ছানাটা খুব বজ্জাত, খাবার চেয়ে চেয়ে বিরক্ত করেছে অনেক। নিশ্চয় গিয়ে দেখ এ মানুষের কোনো ক্ষতি করেছে, তাই ওকে এভাবে বন্দি করে রেখেছে। ছি কাকুলি দিদি, এভাবে কারো বিষয়ে বলতে নেই। বিড়াল ছানাটাকে ভীষণ অসহায় লাগে, নিশ্চয়ই বিড়াল ছানা বিপদে পড়েছে, ওকে আমাদের সাহায্য করা উচিত। এরপর টুনি চুপি চুপি গিয়ে বিড়াল ছানাকে খাঁচা থেকে মুক্ত করে আর সেখান থেকে পালিয়ে যায়। টনি মেসি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ তুমি না থাকলে আমার যে কি হতো। বিড়াল ছানা, তুমি কান্না করো না। কিন্তু তোমার এত কিসের কষ্ট? তুমি ছোট ছানা হয়ে কেন খাবারের জন্য সাহায্য চাও? তোমার মা কোথায়? আমার মা তো আমার জন্মদিনে আমার জন্য পায়েস রান্না করেছিল আর আমি মজা করে খাচ্ছিলাম। তখন এক ডাইনি এসে সব পায়েস খেয়ে ফেলে আর আমি ডাইনিকে না চিনতে পেরে অনেক কথা শোনাই। কি সামান্য বিড়ালের ছানা হয়ে আমাকে কথা শোনালি? তোকে তো আমি ছাড়বো না। ডাইনি যখন আমাকে ধরতে যায় তখন সেখানে মা চলে আসে আর ক্ষমা চেতে থাকে। দোহাই লাগে ডাইনি, আমার ছানার কিচ্ছু করো না। আমার ছানা অনেক ছোট, তাই তোমাকে না চিনি, তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, ওকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা আমি কাউকেই করি না। তোর মেয়ের তো শাস্তি পেতেই হবে। আজ থেকে তুই আমার কাছে বন্দি থাকবি। আর তোর মেয়ে আমাকে খাবার নিয়ে কথা শুনিয়েছে তাই না? তাই রোজ রোজ তোর ছানা আমাকে খাবার এনে খাওয়াবে, না হলে আমি তোর জীবন নিয়ে নিব। আর তোর মেয়ে সারা জীবন একা থাকবে, এটাই ওর শাস্তি। আহ, 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 আহ। আর তারপর ডাইনি অন্ধকারে এক মনে আমার মাকে বন্দি করে রাখে আর আমি সবার কাছে খাবার সাহায্য চেয়ে ডাইনিকে দিয়ে আসি। আজ আমার জন্য আমার মা বন্দি হয়ে আছে। বিড়াল ছানা, তুমি অনেক ছোট, তোমার খাবার কেউ খেলে তোমার তো রাগ উঠবেই, এটাই তো স্বাভাবিক। তোমার কোনো দোষ নেই, দোষ তো ওই ডাইনির। একই তো ছোট বাচ্চার খাবার ছিনিয়ে খেয়েছে, তার উপর ছোট বাচ্চাকে তার মায়ের থেকে আলাদা করে তাকে দিয়ে খাবার আনিয়ে নিচ্ছে। ওর তো শাস্তির প্রয়োজন আর ওকে শাস্তি পেতেই হবে। এরপর টুনি বিড়াল ছানাকে নিয়ে তান্ত্রিকের কাছে চলে যায় আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। তারপর তান্ত্রিক তন্ত্রমন্ত্র করে সেই অন্ধকার বনে চলে যায় আর ডাইনির শরীরে মন্ত্রপুত পানি ছিটাতে থাকে। বন্ধ কর, বন্ধ কর ওই মন্ত্রপুত পানি ছেটানো, আমি যে আর সহ্য করতে পারছি না। বন্ধ কর, বন্ধ কর। ডাইনি চিৎকার করতে করতে সেখানেই ভস্ম হয়ে যায় আর বিড়াল ছানার মাও মুক্ত হয়ে যায়। তারপর বিড়াল ছানা তার মাকে সব ঘটনা খুলে বলে। টুনি বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার মতো নিঃস্বার্থ সাহায্য করে আমি প্রথম দেখলাম। তোমার কারণে আমি আমার ছানাকে আবার ফিরে পেয়েছি আর আমিও মুক্তি পেয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ টুনি।
বিড়াল এভাবেই টুনিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, স্বার্থ ছাড়া অন্যের উপকার করা যায়, তাই নিঃস্বার্থভাবে অন্যের পাশে থাকুন। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।